ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, আমরা অনেকে কাঠের গুটখা ব্যবহার করি। এই গুটখা থেকে আমাদের বিরত থাকতে হবে। একটি মাহাজনের সারা জীবনের সঞ্চয় টাকা দিয়ে সে একটি বিল্ডিং তৈরি করছে, তার বিল্ডিংটাই আমরা যদি মারাত্মক আকারে একটি ভুলকে থাকি, সেই বিল্ডিংটা যদি সারা জীবনের একটি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, সেই ভুল থেকে বিরত থাকতে হবে। এই জন্য আমাদের তারের টানা ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন প্রতিটা তারের টানা কিভাবে দেওয়া হয়েছে, এবং এইভাবে সুন্দর করে ঠেলা ব্যবহার করতে হবে। না হলে এই বিমে যখন ভাই মিটার মারা হবে তখন আমাদের ছেড়ে দেওয়ার ভয় থাকে। এই জন্যই এইভাবে সুন্দর করে ঠেলা ব্যবহার করতে হবে। ঠেলাটি যদি ব্যবহার করেন তাহলে এই ধরনের ভুল হবে না। আর একটি কাজ করার আগে সঠিক পরিকল্পনা নিয়ে, সঠিক ভাবনা নিয়ে কাজটি করবেন, তাহলে কাজে আপনার কখনো ব্যর্থতা আসবে না। ব্যর্থতা একটি অবহেলার কারণ। অবহেলা কখনো একটি কাজ করার সময় করা যাবে না। কাজটি সুন্দরভাবে করতে চাইলে এভাবে প্রতিটা কাজ নিখুঁতভাবে কাজটি করা হয়েছে। দেখতে পাচ্ছেন নিখুঁত কাজের সুন্দর পরিবেশ। এভাবে কিভাবে দেখছেন ঢালাইয়ের কভারিং, এভাবে প্রতিটা কলমের ভিতর অনেকে কি করে কলমের ভিতর দিয়ে রড দেয়, একটি বাইর দেয় একটা ভিতর দিয়ে। এই ধরনের ভুল থেকে আমাদের বিরত থাকতে হবে। একটা সুন্দর প্রতিটা কলমে আমাদের মাটাম ব্যবহার করেছে। একটি মাটামের গুরুত্বপূর্ণ কি, এই মাটামটা যদি না ব্যবহার করি আমরা, এই মাটামে আমাদের টান শক্তি, রডের একটা এমাতা অমাতা দৈর্ঘ্য বুঝতে টান সৃষ্টি করবে। আর এই টানটার জন্য আমাদের মাটাম ব্যবহার করতে হবে। মাটাম যদি না ব্যবহার করি তাহলে বিল্ডিং এর করা কোনো বিষয় না। বিল্ডিংটি করব, তার সঠিক কি, সঠিক কাজ কি, সঠিক কাজ অনুযায়ী কাজটি করবেন, তাহলে আপনার কাজটি হবে নিখুঁত। নিখুঁত কাজের একটি অন্যরকম ভাগ।